টুনটুনির বাবা একজন মিষ্টি বিক্রি করত এবং কি টুনটুনি পাখি ছোট থেকে তার বাবার সাথে সে মিষ্টি বানানো শিখেছে, তার সাথে কাজকাম করতো, তারা অনেক ধনী ছিল। টুনটুনি মামুনি, তুমি আমাকে 1 কেজি মিষ্টি দাও তো। এই নাও টিয়া পাখি কাকা, এই নাও 1 কেজি মিষ্টি। টুনটুনি মামুনি, তোমার আব্বু কোথায় গেছে? আমার বাচ্চার বিয়ে, সেখানে কিছু মিষ্টি পাকাতে হবে, তোমার বাবাকে নিয়ে যেতে হবে। তোমার আব্বু কোথায় গিয়েছে তুমি জানো? টিয়া পাখি কাকা, আব্বু বাহিরে গেছে, আব্বুর আসতে বিকাল হবে, আমি বিকালে আপনার কাছে পাঠিয়ে দিব। টিয়া পাখি তখন টাকা পয়সা দিয়ে সেখান থেকে চলে যায়। সে যাবার পর পরই টুনা এবং কি কালু কেউয়া তারা 2 বন্ধু সেই দোকানে চলে আসে। টুনটুনি আপু, তুমি আমাকে চালু করে 6টি সমোসা প্যাক করে দাও তো, আমার খুবই তাড়া আছে। ঠিক আছে কালু ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই চালু করে দিচ্ছি। আরে কালু বন্ধু, এত তাড়াহুড়া কিসের? সমস্যা নেই, আপনি আস্তে আস্তে দেন, সমস্যা নেই। কালু ভাই, এই নাও তোমার সমস্যা হয়ে গিয়েছে, প্যাক করে দিয়েছি, নিয়ে যাও। আমার জন্য 5টি সমোসা প্যাক করে দিয়ে দেন তো আমাকে। আরে টুনা বন্ধু, তুই এতটি সমস্যা নিয়ে কি করবি? একলা মানুষ তুই, এবং কি আমার এখান থেকে একটা খেয়ে নি তাহলেই তো হয়। আরে বন্ধু, তুই তো সত্যি কথা বলেছিস, আমি তো সবকিছু ভুলে গিয়েছিলাম। তারা টাকা পয়সা দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। দেখ টুনা বন্ধু, তুই আমার কাছে একদমই সত্যি কথা বলবি। ওই মেয়েটাকে তোর খুবই ভালো লেগে গিয়েছে এবং কি তার তুই প্রেমে পড়ে গিয়েছিস, তাই না? দেখ কালু বন্ধু, এই একটুখানি সময়ের ভিতরে নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি তাকে আমি। দেখ টুনা বন্ধু, সে হচ্ছে গিয়ে কত বড় লোক, কত বড় মিষ্টির দোকান, কিন্তু বন্ধু তুই তো অনেক গরিব, তোর থাকার মতো ঘরই তো নেই, তাহলে তুই কি করবি এখন? কালু বন্ধু, তুমি তো একদমই ঠিক কথা বলেছো। আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটি ঘর আছে, এবং কি সে তো অনেক বড় লোক, সে তো মনে হয় আমার ভালোবাসা না করে দিবে, মেনে নিবে না। টুনা তো টুনটুনি পাখিকে অনেকটাই ভালোবেসে ফেলেছে এবং কি তার দোকানে প্রতিদিনই যেত এবং কি তাকে দেখার জন্য, কিন্তু সে অনেকটা ভয় পেত মনে মনে। টুনা ভাই, তোমার বন্ধু কালু বললো তুমি নাকি টুনটুনি পাখিকে খুবই ভালোবাসো, তাহলে তুমি তাকে কথা বলছো না কেন তার সাথে? তুমি তাকে বলে দেখো কি বলে, পরেরটা পরে দেখা যাবে, আগে তুমি বলে তো দেখো সে কি বলে, রাজি হয় নাকি না হয়, আগে তুমি দেখবে তো আগে কথা বলে, তাই না? গরিব ভাবি, তুমি ঠিক কথা বলেছো, আজকে তাকে আমি বলে দেখবো সে কি বলে। টুনা তখন সেখান থেকে এসব কথা বলে উড়ে যেতে থাকে টুনটুনির দোকানে, কিন্তু আজকে তার বাবা ছিল এবং কি তার সাথে। টুনা তখন একটি গাছের ডালে বসে অপেক্ষা করতে থাকে টুনটুনির জন্য, এবং কি যখন তার বাবা চলে যায় সে তখন চালু করে তার কাছে চলে আসে। আচ্ছা, তাহলে তুমি চলে এসেছো, তুমি বলো তো এতক্ষণে ডালে কেন বসেছিলে? তার মানে আপনি অনেক আগেই দেখেছেন আমাকে? তাহলে আমি অন্ধ নাকি, দেখতে পাবো না কিসের জন্য? ওখানে বসেছিলে তো তুমি অনেকক্ষণ ধরে, তাহলে বলো তুমি কি চাও? 5টা সমোসা নেবে নাকি আজকে জিলাপি নিয়ে যাবে? না না, এসব কোনো কিছুই লাগবে না। আমি বলছিলাম কি আপনাকে আমি অনেকটাই ভালোবাসি, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো এত বড় বড় মিষ্টির দোকান নেই, তো টাকা পয়সাও নেই। টুনার এইসব কথা শুনে টুনটুনি পাখি তখন হাসতে থাকে আর বলতে থাকে, এটা আমি অনেক আগের থেকে জানি যে তুমি আমাকে পছন্দ করো এবং কি আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমাকে বিয়ে করতে হলে আমাদের বাসায় এসে আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে, তারপর একটা পরে দেখা যাবে। টুনটুনি, তোমার আব্বু আম্মু কি মানবে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তারা অবশ্যই মানবে, মানবে না কেন? টুনা তখন এসব কথা বলে সে তখন বাসায় চলে যায়। দ্বিতীয় দিন তাদের বাসায় আসে এবং কি তার বাপের কাছে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তার বাপে না বলে দেয়। না না, তোমার কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব না, কারণ তোমার ছোট্ট একটু ঘর, ওই ঘরে আমার মেয়ে থাকতে পারবে না, এবং কি আমার মেয়েকে আমি ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিব, এবং কি আমি তোমার সাথে মেয়েকে বিয়ে দিব না। আব্বু দেখো, আমি টুনাকে পছন্দ করি এবং কি বিয়ে করলে আমি টুনাকেই করবো, টুনা অনেক ভালো বাবা, আমি ওকে বিয়ে করবো, আর কাউকে বিয়ে করবো না। দেখো টুনটুনি মামনি, আমি তোমাকে তার সাথে বিয়ে দিব না, আমি অনেক বড় লোক ঘরে তোমাকে বিয়ে দিব, এবং কি তুমি যদি আমার কথার বাইরে যাও তাহলে তোমাকে আমার বাসা থেকে চলে যেতে হবে, তুমি আমার জায়গা সম্পত্তি কোনো কিছুই পাবে না। এসব কথা বলে তার বাবা সেখান থেকে দোকানে চলে যায়, এবং কি অন্যদিকে টুনা টুনি বাসা থেকে বের হয়ে যায়, তারা অন্যদিকে তারা বিয়ে শাদী করে নেয়। টুনটুনি বউ, দেখো এটাই হচ্ছে গিয়ে আমার ঘর, আমার ঘরটা অনেকটাই ছোট, আমার ছোট্ট ঘর, তুমি চিন্তা করো না বউ, আমি খুবই পরিশ্রম করব, এবং কি পরিশ্রম করে একদিন আমি বড় ঘর তোমাকে অবশ্যই বানিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না। টুনা দেখো, আমরা দুজন বিয়ে শাদী করে নিয়েছি, চিন্তা করার কোনো দরকার নেই, তোমার এই ছোট্ট ঘর না থাকলেও আমি তোমার সাথে থাকতাম, তুমি কোনো চিন্তা করো না। টুনা তো এসব কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা রান্নাঘরে যায় টুনটুনি পাখি পাকানোর জন্য, রান্নাঘরে কোনো কিছু ছিল না।
স্বামী, আমি তো এসেছিলাম রান্নাঘরে চা বানানোর জন্য। এখানে তো কোনো কিচ্ছু নেই, শুধু গিলাস আর থালি বাসন দেখছি। দেখো বউ, আমি তো কোনদিনও রান্না বাড়া করে খাইনি এবং কি চাও বানিয়ে খাইনি। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি বন্ধুর কাছ থেকে একটি পাতিল নিয়ে আসতেছি। টুনা তখন তার বন্ধুর কাছে গেলে তখন গড়ি তাকে কিছু চা পাতি, একটুখানি দুধ এবং কি কিছু হাঁড়ি পাতিল তাকে দিয়ে দেয় গড়ি। কালু বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না বন্ধু। আরে বন্ধু, আমি তো সব কিছুই জানি, তাই না? তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তোর যা কিছু লাগবে তুই আমার কাছে চলে আসিস, তোকে আমি যদি পারি একটু সহযোগিতা করবো, তোর চিন্তা করতে হবে না। বন্ধুর পাশে বন্ধু দাঁড়াবে, এটাই তো নিয়ম, তাই না? টুনা তখন জিনিসপাতি নিয়ে সে তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি চা বানাচ্ছিল, অন্যদিকে গরিব তো এসব জিনিস দেখে পছন্দ হচ্ছিল না, পরায় পরে তার কাছ থেকে জিনিস নিয়ে যেত। টিয়া পাখি ভাবি, এগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না। কারণ টুনা এবং কি টুনটুনি পাখি তারা দুজন আমার সংসার থেকে তারা অনেক কিছু নিয়ে যাচ্ছে, এগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না। গরি ভাবি, তোমাকে কি বলবো, একদিন তো আমার বাসায় এসেছিল আটা নিতে এবং কি যখন চায় তখন তো নাও করতে পারি না, তখন দিয়ে দিতে হয়। তাদের তো লজ্জা শরম কোনো কিচ্ছু নেই। এইসব কথা সব কিছু টুনটুনি পাখি শুনতে পায়। সে পানি আনতে গিয়েছিল, সে তখন পানির মটকা সেখানে রেখে বাসায় চলে আসে। বউ, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে বলো দেখে আমাকে। আর পানির মটকা কোথায়? দেখো স্বামী, মানুষের কথা শুনতে আমার একদমই ভালো লাগে না এবং কি তেরা তেরা কথা শুনতে ভালো লাগে না। আমাদের কিছু একটা করতে হবে যাতে জানি আমাদের সংসারটা খুব ভালো মতো চলে। দেখো বউ, বিয়ে শাদী করেছি হবাই মাত্র 5 দিন হয়েছে, চাকরি বাকরি খুঁজছি, কোথাও তো পাচ্ছি না, তাই না? তোমাকে চিন্তা করতে হবে না, আর কটা দিন ধৈর্য ধরো তুমি। দেখো স্বামী, আমি সেগুলো বলছি না, আমি বলছি কি দেখো আমরা একটি মিষ্টির দোকান দেব এবং কি দেখো স্বামী, আমার মা আমাকে অনেক আগে এই দুটি বালা দিয়েছিল, এই বালা দুটি বিক্রি করে এবং কি একটি মিষ্টির দোকান দেবো, তুমি না বলো না। টুনা তখন আর না বলে না এবং কি বালা দুটো বিক্রি করে ছোট একটি মিষ্টির দোকান দেয়। তারা মিষ্টির দোকান দিয়ে সেখানে ব্যবসা শুরু করে দেয়। টুনটুনি পাখি রাত ভরা পরিশ্রম করে মিষ্টি বানায়। আরে বাহ টুনটুনি ভাবি, তোমাদের আগে যে দোকান ছিল সে জায়গায় যেরকম মজা লাগতো এই মিষ্টিগুলো সেম একই রকম মজা লাগছে, অনেক ভালো হয়েছে। আমাদের আশেপাশে কোনো দোকান নেই, এই দোকানটা হওয়াতে অনেকটাই ভালো হয়েছে। তোমার ভাবি না 2 কেজি মিষ্টি চেয়েছে, 2 কেজি মিষ্টি দিয়ে দাও। আস্তে আস্তে টুনটুনি পাখির দোকানগুলো নাম করা হয়ে যায় এবং কি টুনটুনির দোকানটা অনেকটাই বড় হয়ে যায়। তার মিষ্টি অনেক বেচা কিনা হয়, কারণ তার মিষ্টিগুলো অনেকটাই তার বাবার মতোই ছিল এবং কি অনেক ভালো ছিল। অন্যদিকে তার বাবার দোকানে খুব একটা লোকজন যেত না, কারণ তার বেচা কিনা অনেকটাই কমে গিয়েছিল। সে তো অনেক চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল। টুনটুনির বাবা, দেখো দোকানে তো আগের মতো বেচা কিনা হচ্ছে না। যখন আমার মেয়ে ছিল টুনটুনি তখন দোকানে কত বেচা কিনা হতো, মিষ্টি মাঝে মাঝে কম পড়ে যেত। টুনটুনির মা, দেখো উত্তরমুড়া জঙ্গলে না সেই এলাকায় নাকি বড় একটি মিষ্টি দোকান হয়েছে। এখন তো লোকজন কম হবে, বেশিরভাগ লোকজনই সেখান থেকে আসতো, এখন তো সেখানকার লোকজন এখানে আর আসে না। টুনটুনির বাবা, দেখো আমার জানার মধ্যে তোমার সাথে ভালো মিষ্টি কেউ বানাতে পারে না, তুমি খোঁজ খবর নাও তো, চলো আমিও যাবো তোমার সাথে, দেখি এত ভালো মিষ্টি কে বানায়। টুনটুনির বাপ মা এইসব কথা বলছিল। অন্যদিকে টুনটুনি পাখি আর এবং তার স্বামী অনেকটাই খুশি ছিল। বউ, তুমি তো আমার জীবনটাই চেঞ্জ করে দিয়েছো। আমি কল্পনাও করতে পারিনি এত বড় মিষ্টি দোকান একদিন আমাদের হবে। ঘরবাড়ি কতটা ভালো হয়ে গিয়েছে। দেখো স্বামী, এইসব জিনিস একলা আমি কখনোই করতে পারতাম না, তুমি আমার পাশে আছো বলে আমি এইসব জিনিস করতে পেরেছি, না হলে কখনোই আমি পারতাম না। বউ দেখো, তোমাকে আর বলতে হবে না, আমি জানি কে কত পরিশ্রম করেছে। তুমি না থাকলে দিল্লিতে তো এসব জিনিস হতো না, তোমার মতো পরিশ্রম কেউ করতে পারবে না। তারা জামাই বউ এসব কথা বলতে থাকে এবং কি পরের দিন দোকানে আসে। তার বাপ মা এসে দেখতে পায় সেই দোকানের সামনে অনেক ভিড় লেগে আছে। আরে ভাই, চালু করে আমাদের 2টা সমোসা দাও তো, আমরা খাবো। আরে এই গলার কণ্ঠ তো চেনা চেনা মনে হচ্ছে। আরে আব্বু, তুমি এখানে এখানে আসো। বউ সত্যি দেখো, আব্বু আম্মু চলে এসেছে। আব্বু আম্মু, তোমরা চালু করে ভিতরে আসো। তখন তারা ভিতরে চলে যায়। টুনটুনির মা, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ের দোকান এত বড় এবং কি আমার সাথে অনেক বড় দোকান এবং কি আমার মেয়ের দোকান থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। টুনটুনির বাবা, এই কারণে তো আমি বলছিলাম যে তোমার সাথে এত বেশি মিষ্টি কে বিক্রি করে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এবং কি এসে দেখি নিজের মেয়ে বিক্রি করছে। বাহ, অনেক ভালো হয়েছে মামুনি। দেখো মামুনি, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে মামুনি। তুমি আরো অনেক পরিশ্রম করো, দেখবে তুমি আরো অনেক বড় লোক হতে পারবে এবং কি আমি চাই তুমি আরো অনেক বড় হও। তোমাকে দেখে আমার খুবই গর্ববোধ হচ্ছে মামুনি। দেখো আব্বু, এইসব জিনিস হয়েছে সবই তোমার কারণে, কারণ তোমার কাছ থেকে ছোটবেলা যদি মিষ্টি বানানো না শিখতাম কিংবা জিলাপি বানানো না শিখতাম, না হলে আজকে আমি এত বড় হতে পারতাম না বাবা। সবকিছু হয়েছে তোমার কারণে।
তারা সবাই অনেকটাই খুশি হয়ে যায়। তখন তারা মিষ্টি খাওয়া শুরু করে দেয়। বন্ধুরা, গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।